আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি সন্তোষপুর পাহাড়ে। এই সন্তোষপুর পাহাড়ে যাওয়ার পথে এসব গহীন অরণ্য, চারপাশ দিয়ে গাছ এবং লাল মাটির রাস্তা। এই রাস্তাগুলো পাকা হয় নাই, তারপরেও অনেক কষ্ট করে মানুষ যায়। এখন বৃষ্টির দিন নয়, তারপরও বৃষ্টি আসলে এসব রাস্তা অনেক নষ্ট হয়ে যায়, পিছলে হয়ে যায়। সেজন্য এখন এই রাস্তাটা শুকনা, তারপরেও অনেকেই এখান দিয়ে যেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এসব গহীন অরণ্য এলাকা, কিছু কিছু জায়গায় কিছু বাড়িঘর আছে, আর বেশিরভাগ জায়গা হইতেছে বন জঙ্গল, বিভিন্ন ফল ফাকড়ার এই বাগান, আনারস বাগান বেশি, তারপরে অন্য কলা গাছ, লেবু গাছ, এসব বাগানই তারা বেশিরভাগ করে। আর বেশিরভাগ বড় বড় গাছ, রাবার গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের এই বন জঙ্গলে যে গাছগুলা জন্ম নেয়, সেই গাছগুলা এইসব পাহাড়ে জন্ম নেয়। আর এইসব পাহাড়ে ভেদ করে আমরা সন্তোষপুর পাহাড়ে যাব। সেই পাহাড়ের এই বানর দেখতে যাব। এরা কিছু মহিলা আসতেছে এই সন্তোষপুর পাহাড়ে বানরের অনেক নাম শুনেছি। এখানে বানর আসে, মানুষের কাছে আসে। সেই জায়গায় এখন যাব, যে দেখবো যে আসলেই এখানে কোন ধরনের বানর আসে এবং বানরে কি 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 করে থাকে, এবং বানর মানুষের সাথে কোন ধরনের আচরণ করে থাকে। সেই জন্যই আমরা দেখতে আসলাম। এখানে আমাদের মতো অনেকেই দেখতে আসছে বানর। এই যে কত সুন্দর বানর, এখানে ছোট বড় বানর এখানে আছে। সবাই এই বানরগুলো শুধু একটাই অপেক্ষায় এখানে আসে। যেমন একটা মানুষ এখানে যদি যায়, তারা সেই বানরগুলোকে কিছু খাবারের আশায় শুধু এই বানরগুলো এখানে বেশিরভাগ ওই বন জঙ্গল থেকে এই লোকালয়ে আসে। আর এখানে অনেক এই মানুষ সমাগম হয়। বেশিরভাগ সময় ঈদের সময়ে মানুষ এখানে আসে, কারণ ঢাকার থেকে মানুষ যায়। আর এই ঢাকাতে যারা যায় তারা হয়তো অনেকে শুনে যে এখানে বানর আসে, বানর মানুষের কাছে আসে, সেই জন্য দেখতে যায়। আসলেই তাই আমরাও গিয়েছি। এখানে বেশিরভাগ বানর বসা রয়েছে, আনারসের শুকলা খাইতেছে, আর বিভিন্ন যা পাইতেছে তাই তারা খাইতেছে। আর এখানে কিছু মানুষ যারা বসা চায়ের দোকানে আড্ডা চাটামি মারতেছে, তারা শুধু চা খায়। আর যারা এখানে বহিরাগত কিংবা বাইরে থেকে যেসব লোক ঘুরতে যায়, তারাই শুধু বানরে কিছু খাবার দেয়। আর যারা এখানে বসে থাকে তারা এতটা দেয় না। আর এখানে দেখা যায় বেশিরভাগ বানর ছুটাছুটি করতেছে, কিন্তু তাদের খাবারটা ওই পরিমাণ তারা পাইতেছে না। সেই জন্য তারা বসে রয়েছে অপেক্ষায় যে কেউ আমাদের কিছু খাবার দেয় নাকি। আসলে যারা খাবার দেয় তাদের কাছে শুধু বানর আসে, আর যারা খাবার দেয় না তাদের আশপাশ এই বানরগুলো আসবে না। শুধু যদি কেউ একটু হাতে খাবার লয়, সেই খাবারটা নেওয়ার জন্যই তারা তাদের কাছে আসবে, এমনকি তাদের কাঁধে উঠে যাবে, তাদের পিছে পিছে ঘুরবে। আর যারা খাবার দিবে না তাদের কাছে আসবে না। যেমন আমরা একটু ভয় পাই, সেই জন্য আমরা কোনো খাবার দেওয়ার কোনো ই করি নাই। কারণ যদি খামসা টামসা মারে, সেই জন্য আমরা কোনো খাবার দেই না। শুধু আমরা ভিডিও করছি আর দেখতেছি আসলে বানরের লক্ষণগুলো কি, তারা কোন ধরনের আচরণ করে। আসলেই বানরে নিরহ প্রাণী, তারা একদম চুপচাপ বসে থাকে। তারা কেউ কোনো ক্ষতি করে, ও সামনে যেতে চাইছিল, মনে করছে ধরবো, সেজন্য ওকে এরকম খাও মারছে, মানে ওরে একটু মারছে, চিল্লানি মারছে বানরে। তাদের কাছে গেলে তারা খামসাই ধরে, মনে করে তাদের নিয়ে যাবে গা, মানে তাদের বাচ্চা যে আছে, অনেকে বাচ্চা নিয়ে যায়, অনেক মানুষ আছে। সেই জন্য বানরগুলা সাবধানে থাকে যে তাদের বাচ্চাগুলা কেউ না নিতে পারে, সেজন্য বাচ্চাগুলাকে তারা আগলেই রাখে। আর বাচ্চা আর মা একলগে থাকলে কেউ যদি তার আশপাশে যায়, তখনই তারা চিল্লাইন দেয়। সেই জন্য তারা ওই বাচ্চাগুলোকে সাবধানে রাখে। সেই জন্য যারা এখানে যায় তারা শুধু দেখতে যায়। যারা ভয় পায় তারা কোনো খাবার দেয় না, যারা ভয় পায় না তারাই শুধু বাদাম দেয়, কলা দেয়, আনারস দেয়, অনেক কিছু দেয় বানরের খাবারের জন্য। আর যারা ভয় পায় তারা হয়তো ভয়ের কারণে কিছু দেয় না। যদি খামসা মারে, যদি কাঁধে উঠে যায়, সেই ভয়ে অনেকেই দেয় না। আমরাও যেমন একটু ভয় পাই, সেই জন্য আমরা কিছু দিই নাই। সেই জন্য এই আর বানররা অসহায়ভাবে এখানে অনেকগুলা বানর বসা রয়েছে, কেউ কোনো খাবার দেয় নাকি, শুধু এই আশায় বসা রয়েছে। আসলে বানরগুলা অনেক অসহায় প্রাণী, এগুলা দেখলেও অনেক মায়া লাগে। আসলেই এখানে অনেক পরিমাণ বানর আছে, অনেক বানর ভিতরে লোকালয় আছে, আবার কিছু বানর বের হয়ে আসছে। আর বেশিরভাগ লোকালয়ের ভিতরে ঢুকা থাকে বড় বড় বানর।
বেশিরভাগ বড় বানরগুলা ভিতরে থাকে, তারা এই লোকালয়ে আসে না। আর যেগুলা খাবারের মানে খিদা বেশি, খাবারের জন্য তারাই শুধু এখানে আসে, যে এই মানুষগুলো যে বেড়াতে আসে তারা কিছু খাবার তাদের দেয় নাকি, সেই জন্যই শুধু তারা এখানে এই খাবারের আশায় আছে। কিন্তু এখানে প্রচুর পরিমাণ বানর এখানে সন্তোষপুর আছে। এই বিশাল গহীন অরণ্যে বন জঙ্গলে তারা থাকে এবং অনেক বানর থাকে। তারা অল্প কিছু বানর শুধু এখানে আঠাআঠি করে খাবারের জন্য অপেক্ষা করে। আর আমরা এই ভিডিওগুলা করলাম, এখানে দেখলাম যে আসলে বানরগুলা হিংস্র নাকি ঠান্ডা, তারা আসলেই খুব নিরহ প্রাণী। আপনারা যারা এখানে দেখতে চান তারা অবশ্যই খাবার দিলে সাবধানে খাবার দিতে হবে। আমরা দেখলাম এবং পরবর্তীতে আমরা বানর দেখে চলে আসলাম এখানে বেত গাছ, বেত গাছ দিয়ে আমরা চলে আসতেছি। এই সন্তোষপুর পাহাড়ে বানর দেখার পরে আসতে গেলেই এখানে বেত গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ পাকলা এখানে দেখা যায়। আর গহীন অরণ্য, এখানে মানুষ বলতে কিছুই নাই, শুধু গাছ আর গাছ আর সবুজ অরণ্যে ঘেরা এই সন্তোষপুর পাহাড়। আমরা এই পাহাড় দিকে আসলাম আর অনেক কিছু দেখলাম, যেটা অনেক আগে দেখা হয় নাই, এখানে যাওয়া হয় নাই। আমরা দেখলাম, আপনারাও দেখতে যেতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।